আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। তৈরি করে দেখাবো ম্যাঙ্গো মিল্ক পুডিং। খেতে ভীষণ মজা, সারাদিনের গরমে প্রশান্তি আনার জন্য এই পুডিংটাই যথেষ্ট। চলুন তাহলে দেখে নিই পুডিং রেসিপির প্রস্তুত প্রণালী। এর জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ 2টা পাকা আম নিয়েছি। এখন আমের যে উপরের খোসাটা সেটাকে আমি ভালোভাবে ছিলে নেব। 2টা আমি খুবই ভালোভাবে ছিলে নেব। তারপর একটা নাইফের সাহায্যে এগুলোকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নেব। একইভাবে আমি আমগুলোকে কেটে নিয়েছি। এগুলোকে ব্লেন্ড করব। এর জন্য একটি ব্লেন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম। সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি। এখন ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে। এখানে আমার টোটাল 3.5 কাপ পরিমাণ আমের জুস হয়েছে। এই জুসটা দিয়ে আমি পুডিং তৈরি করব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। প্রথমে আমি আগার আগার পাউডারটা খুবই ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আমি চুলাটাকে অন করে দিয়েছি, অপেক্ষা করব বলক আসার আগ পর্যন্ত। লক্ষ্য করুন বলক এসে গেছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব। আর যেই পাত্রের মধ্যে আমি পুডিংটাকে সেট করব সেই পাত্রের মধ্যে এইভাবে ঢেলে দিব। তারপর এটাকে ঠান্ডা হওয়ার জন্য 1 ঘন্টা রেস্টে রেখে দিব। ফিরে আসছি 1 ঘন্টা পর। এখন আমি দুধের লেয়ারটা তৈরি করব। এর জন্য নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ তরল দুধ। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি, হাফ টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। ভালোভাবে মিশিয়ে নেব। অপেক্ষা করব বলক আসার আগ পর্যন্ত। লক্ষ্য করুন বলক এসে গেছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব। ফিরে এলাম 1 ঘন্টা পর। 1 ঘন্টায় কিন্তু আমের লেয়ারটা ভালোভাবে সেট হয়ে গেছে। লক্ষ্য করুন আমি দেখিয়ে দিচ্ছি। খুবই সুন্দরভাবে এইভাবে উঠে আসছে। এখন এর উপরে আমি দুধের লেয়ারটা দিয়ে দিব। আর দেওয়ার সময় এক সাইড থেকে এইভাবে একটু উঁচু করে তারপর সব সাইড এইভাবে ঘুরিয়ে দিব, যাতে দুধের লেয়ারটা নিচ পর্যন্ত চলে যায়। ঠিক এরকম ভাবে একটু সাবধানে দিতে হবে। আমি সবটুকু মিশ্রণ দিয়ে দিলাম। এখন 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। ফিরে এলাম 1 ঘন্টা পর। এখন এটাকে আমি কেটে নিচ্ছি। আশা করি আমার আজকের এই ম্যাঙ্গো মিল্ক পুডিং রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর স্বাদটাকে বাড়ানোর জন্য আপনারা 1 ঘন্টা পর এটাকে ফ্রিজে রেখে দিতে পারেন। ফ্রিজে রেখে এটাকে পরিবেশন করলে আরও ভালো লাগে।